জয় গুরু। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। JSS ব্লগস উইথ কুকিং চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো দেখো এখানে বাগানে কত সুন্দর রোজ হয়েছে। এই রোজটা খুব সুন্দর হয়েছিল। আর এগুলো ঠিক আছে, কিন্তু পাতাগুলো ঝরে গেছে আর কি, পাতাগুলো নয়, পাপড়িগুলো ঝরে গেছে। তো দেখো কত সুন্দর, অনেকগুলোই রোজ হয়েছে। আমি ভয়েস দিচ্ছি আর ও বলছে, তো সেই জন্য আর কি আওয়াজ আসতে পারে, তো সরি। তো যাই হোক, দেখো এখানে জলখাবারে আমি আলু পরোটা আর আলু ভাজা আর সস নিয়ে নিয়েছিলাম, আর ফিশগুলোকে খাবার দিয়ে দিলাম সকালবেলা। তো দেখো এখানে র্যাবিটগুলো, মানে আমাদের কিচেনের পাশে কি বলো তো, এরকম না ইঁদুর অনেক গর্ত করেছে, তো আর অনেকগুলো ইঁদুরও থাকে, তো কি সুন্দর খেলা করছে দেখো ওরা। তো যাই হোক, তারপর আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট থাকলে তোমাদের কাছে, আশা করি খুব ভালো লাগবে। তোমরা এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে জয়েন হয়ে যাও তোমরা। আমার না কি বলতো, মানে বাসন ধুতে সব বাসনগুলো ঠিক আছে, কিন্তু ওই কুকার ধুতে না একটু মানে প্রবলেম হয়। প্রবলেম বলতে কি, মানে কুকার ধুতে ঠিক ভালো লাগে না আর কি, মানে অনেক ইজি তো, সব কিছু খুলে খুলে ধুতে হয়। তো যাই হোক, কী করবো, ধুতে তো হবেই, রান্নাও করতে হবে, ধুতেও হবে, তাই না? যাই হোক, দেখো সব কিছু ধুয়ে নিলাম। ধোয়ার পর বেসিনটা ভালো করে মেজে আর বেসিনটাও ধুয়ে নিলাম। তারপর এইদিকে অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা, মানে আটার গুঁড়ো পড়ে একদম। আসলে কি বলো তো, আলু পরোটা বানিয়েছিলাম তো কালকে, আর আলু পরোটা বানালে না এরকম একটু আটার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়েই বেলতে হয়, তা না হলে তো আলুটা বেরিয়ে যায়, তো সেই জন্যই আর কি এই অবস্থা। তাও তো আমি কিছুটা মানে আটার গুঁড়ো আর কি উঠিয়ে ফেলে দিয়েছিলাম রাত্রিবেলাতেই। তো রাত্রিবেলা তো আর পারলাম না, খুব টায়ার্ড হয়েছিলাম, রাত্রিও হয়ে গেছিলো অনেকটাই, তো সেই জন্যে আর কিছু করিনি। তো যাই হোক, আজকে দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো, তারপর আমি ঘর ঝাড়ু করে নিয়েছি, আর কিচেনটাই তোমাদেরকে খালি দেখালাম মোছা করার জন্য। আর এখানে আমি তারপর সন্ধ্যেবেলায় ফিরে এসেছি। কি বলো তো, দুপুরবেলায় সেরকম কিছু আজ রান্না হয়নি, তো সেই জন্যই আর তোমাদেরকে দেখালাম না কিছু, ওই সেদ্ধ সব কিছু ডাল ভাত সেদ্ধ হয়েছিল। তো যাই হোক, তারপর সন্ধ্যেবাতি দেওয়ার পর আমি এখানে চলে আসব, সুজি করে নেব, ঠিক আছে? সুজির মানে ও খেতে চাইলো আর কি, বললো সুজি খাবো সন্দীপ্ত। তো বললাম যে ঠিক আছে বাবু, একটু বসো, আমি করে দিচ্ছি। তো দেখো এখানে আমি তেলে কাজুগুলো ফ্রাই করে তারপর একটু আমি লবণও দিই। তো লবণ দেওয়ার পর তারপর চিনি দিয়ে দিই, মানে দুধ দিলে তখন লবণটা দিই না, কিন্তু দুধ না দিলে আমি লবণ দিই। তো ওতে আমার মনে টেস্টটা একটু ভালো লাগে, নুন মিষ্টি। তো দেখো, যে পাঁপড়গুলো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেই পাঁপড়গুলো দেখো পুরো একদম শুকিয়ে গেছে, মানে আর কতগুলো, এক বাটি সাবু থেকে আর 3টে আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের, তো তার মানে ওর থেকে কতগুলো পাঁপড় হয়েছে দেখো। এখনও একটা প্লাস্টিকে পুরো রাখা আছে পাঁপড়, মানে ওইগুলো শুকোয়নি, ওইগুলো শুকিয়ে গেলে ওগুলো তুলে নেব। তো চলো পাঁপড়গুলো আমি তোমাদেরকে ভেজে দেখাই। তো এদিকে দেখো সুজি তো রেডি হয়ে গেছে। আর পাঁপড়ের রেসিপিটা যারা দেখতে চাও তারা আমার আগের ভিডিওটা দেখবে,
তো তাহলে দেখতে পাবে আমি পাঁপড় কিভাবে বানিয়েছি এটা। তো যাই হোক, দেখো তেলে দিতে দিতে কীরকম ফুলে উঠছে, আর খেতে এত ভালো মানে টেস্টি হয়েছে কি বলবো। যাই হোক, পাঁপড়গুলো দেখো আমি তুলে নিচ্ছি। আর ওইদিকে তো আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, একবার সকালে গরম করে নিই আর একবার দুপুর মানে সন্ধ্যেবেলা গরম করে নিই আর কি। আর এমনি কি বলো তো, সকালে গরম করে দুধটা না ফ্রিজে ভরে রেখে দিই, তা না হলে এই গরমে দুধ ফেটে যায়। তো যাই হোক, তারপর দেখো আমি একটা চাদর দিয়ে, এই চাদরটা মানে এই বেডশিটটা তো কি বলো তো, এটা না মানে ঠিক কটন নয়, কি কাপড় বলি, পলিস্টার না কি বলে, অতটা ঠিক আমি অতটা কাপড় চিনি না, ওই কটন এইগুলোই চিনি আর কি, কটন তাঁত এইসবই আর কি, বাঙালি মানুষ তো মানে যাই হোক, বাঙালি এমনটা নয় যে বাঙালিরা চেনে না, মানে কি বলো তো আমি অতটা ঠিক কাপড় চিনি না, মানে যা বুঝতে পারি না। তো যাই হোক, এইটা পলিস্টার না কি একটা কাপড় বলে, মানে কটন নয়। তো তোমরা যদি জানো তো আমাকে একটু কমেন্ট করে জানিও অবশ্যই। তো এই চাদরটা থেকে মানে একটা বেড কভার থেকে বেডশিট থেকে আর কি দুটো আমি জিনিস বানাচ্ছি, একটা হচ্ছে ওয়াশিং মেশিনে কভার বানাবো, আর একটা আমি বানাচ্ছি পর্দা। তো এখানে দেখো দুভাগে সমানভাবে কেটে নিয়েছি, একটা পর্দা একটা ওয়াশিং মেশিনে কভার হবে, লম্বা লম্বা করে দুভাগে কেটে নিয়েছি, আর তিনটে ছোটো ছোটো টুকরো করেছি, ওইগুলো ওই ইয়ের সাথে জয়েন হবে, তোমার ওয়াশিং মেশিনে যে কভারটা বানাবো ওইটা বড়োটার সাথে জয়েন হবে। তো চলো দেখো আমি কীভাবে তৈরি করছি। তো প্রথমে দেখো পর্দা যেটা করব, মানে এক সাইডেরটা তো আমি পর্দা করছি, আর ওর জন্যে না আমি খুব ভালোভাবে মাপটা মানে যে সেলফটাতে পর্দাটা লাগাবো, তো সেখানে আমি খুব ভালোভাবে মাপটা করে নিয়েছি, মানে উপর থেকে নিচে লম্বাটা আর চওড়াটা কত আছে সেটা মাপ করে তারপর আমি কিন্তু পর্দাটা কেটেছি, ঠিক আছে। তো ওটা লম্বাটা যেটা বেঁচে ছিল সেটার থেকেই আমি তিনটে পিস ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো ওটার থেকে তারপর দেখো এটা আমি চারদিকটা ভালোভাবে পিকো করে নিলাম। পিকো করার পর পর্দাটা মানে যেখানটাতে আর কি ওই তারটা বা রশিটা থাকবে উপরে, সেখানটা আমি মানে খুব একটা বেশি মুড়িনি, এতটা পর্যন্ত মুড়ে আর সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল সেলাই করছি, প্লেন সেলাই, ঠিক আছে। তো দেখো এখানে আমার পর্দা রেডি হয়ে গেল, কত সুন্দর পর্দাটা। চলো এবার আমি লাগিয়ে দেখাই তোমাদেরকে কেমন লাগছে। দেখো চারদিকটাই পুরো পিকো করে নিয়েছি, আর উপরটা তো দেখতে পাচ্ছ তোমরা নর্মাল সেলাই দিয়েছি, ঠিক আছে। আর কাপড়টা যে সেলাইটা দেবো এটা কিন্তু অবশ্যই উল্টো করে দিতে হবে, মানে কাপড়টা মুড়বো যখন মানে উল্টো দিকে করে মুড়তে হবে, ঠিক আছে। তো যাই হোক, এইখানে এই যে সেলফটা দেখছো এটাতে কি বলো তো, পর্দা না লাগালে মানে এগুলো এত নোংরা এত ডাস্ট হয়, আমাদের এখানে প্রচণ্ড ডাস্ট, তো এত ধুলো বসে যে এগুলো মানে কি বলবো, একদিন পরিষ্কার করলে তার পরের দিনই দেখি নোংরা হয়ে গেছে, ধুলো বসে গেছে। সেই জন্যে অনেক দিন থেকে ভাবছিলাম লাগাবো, তো সেই রকম কাপড় খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই চাদরটা কি বলো তো ডিমান্ডে ভরা ছিল, তো সেই জন্যে আর কি অনেক দিন পর বের করে দেখতে পেলাম যে আছে, তো সেটার থেকেই করে দিলাম আর কি। তো যাই হোক, দেখো এখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে কি সুন্দর, আর পর্দাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আকাশ তো দেখলে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার। আর হ্যাঁ, তো কি বলো তো, তোমরা ভাবছো যে সন্ধে দেওয়ার পর আবার বিকেল কেন দেখা যাচ্ছে বাইরেটা, এটা কি বলো তো পরের দিনের ভিডিও করেছি আমি, নেক্সট দিনে, ঠিক আছে। মানে যেটা সন্ধেবাতি দেওয়ার ভিডিওটা দেখলে ওটা আগের দিনে ছিল, তারপর আমি আর ভিডিও করতে পারিনি, তো এটা নেক্সট দিনে ভিডিওটা করেছি, তো সেই জন্যেই এটা এরকম আর কি দেখা যাচ্ছে তোমাদের যে। তো যাই হোক, তারপর দেখো আমি যে মেশিনের কভারটা করব ওটা তিনটে যে টুকরো আমি কেটেছিলাম, তো ওইটা না মাপ করেই কেটেছিলাম, চওড়াটার মাপটা করে চারদিকে। তো তারপর আমি দাগ দিয়ে দিলাম চারদিকে, যাতে ওই দাগে দাগে আমি কাপড়টা তারপর নিচের যে লম্বা লেন্থটা হবে, মানে বুঝতে পারছো তো, চারদিকে যে লম্বা লেন্থটা সেইটা ওই কাপড়ের দাগে দাগে জয়েন করে নিলাম, ঠিক আছে। তো জয়েন করার পর দেখো কভারটা আমার পুরো রেডি হয়ে গেল।
তো দেখো এখানে আমি কভারটা লাগিয়ে নিচ্ছি, আর কভারটা কত সুন্দর পুরোপুরি সেট হয়ে যাচ্ছে দেখো। আর কি বলো তো, পিছন দিকে যে কাপড়টা আছে ওটা কিন্তু আমি খোলা রেখেছি, কারণ ওই দিকে দেখো যে জল মানে কলের সাথে যে পাইপটা লাগানো আছে, যদি আমি পুরোটা সেলাই করে দিই তাহলে কিন্তু কভারটা লাগানো ঠিকঠাকভাবে যাবে না। তো সেই জন্য আমি, আর পিছন দিকে অনেক পাইপ টাইপ তার আছে বলে সেই জন্য, বিশেষ করে ওই যে কলের পাইপটা সেট করা আছে সেটার জন্য আমি পিছন দিকের কাপড়টা কিন্তু কিছুটা সেলাই করেছি, ওই 10 ইঞ্চি, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো দেখে নেবে সাইজ অনুসারে। তো তারপর দেখো পর্দা আর ওয়াশিং মেশিনের কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং তোমাদের ভালো লাগার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় গুরু। আর তোমাদেরকে যে বলছিলাম যে কাপড়টা আমি দেখো খোলা রেখেছি, তো সেটাই দেখালাম আমি কীভাবে খোলা রেখেছি। আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে আমার কভার আর ওয়াশিং মেশিনের কভার আর পর্দাটা, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা আমি এন্ড করলাম। বাই বাই, জয় গুরু।